ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, শুধুমাত্র 1,30,000 সিভিক ভাইদের জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি তোমরা যতটা পারবে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো রাজ্যে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং তারা প্রত্যেকেই এবার বাজেটের দিকে তাকিয়ে রয়েছিল যাতে তাদের বেতন সামান্য কিছু হলেও বাড়ে। তো সামান্য তো দূরের কথা, কিছুই বাড়ল না। তো এতে 1,30,000 ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়াররা অনেক হতাশ হয়েছে এবং খুব চিন্তায় রয়েছে প্রত্যেকটি সিভিক ভলেন্টিয়ার। কারণ এখন বাজারের যা পরিস্থিতি, এতে এই 10,000 টাকা সংসার চালানো মানে একটি যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতি, মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একজন সিভিক ভলেন্টিয়ারের মাইনে হলো 10,000। এবার একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে প্রশ্ন করা হয় যদি যে 10,000 টাকায় সংসার চালানো যায়, সবাই সেটাতে হাসবে। কারণ একেবারেই এক কথায় চলে না। এবার চলে না, তার কারণগুলো বলে দিচ্ছি। কারণ এবার ধরুন, একটি সিভিক ভলেন্টিয়ারের ডিউটি তো কম নয়, কারণ একটি কনস্টেবলের যা ডিউটি হয় একটি সিভিক ভলেন্টিয়ারের তার চেয়ে কোনো অংশ কম হয় না। এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের এখন আর ভাবার কেউ নেই। এই 1,30,000 সিভিক ভলেন্টিয়ার পুরো অসহায় হয়ে পড়েছে। এই বার্তাটি যদি কারো কানে পৌঁছে থাকে, তাহলে আমি তাদেরকে বলতে চাই একটা কথা: আই কার্ড দিয়ে, পোশাক দিয়ে, মেডিক্লেম দিয়ে কিন্তু সংসার চলবে না, সংসার চলবে টাকা দিয়ে। তো এটা একমাত্র যারা চাকরি করছেন সিভিক ভলেন্টিয়াররা তারাই জানেন। তো এটি কোনো বানানো কথা নয়, এটি যে কোনো সিভিক ভলেন্টিয়ারের থেকে শুনে নেওয়া যেতে পারে যে তাদের কষ্টটা, তারা কতটা কষ্টের দিন কাটাচ্ছে। একটা সংসারে যদি সর্বনিম্ন খরচা থাকে, সেটাই আমি তুলে ধরি। বাচ্চার স্কুলের খরচ, তার খাওয়া দাওয়া, সামান্য ন্যূনতম যদি খাবার দেওয়া যায়, সেটারও তো কিনতে টাকা লাগবে। এবার স্কুলের বই খাতা, তাকে দিয়ে আসা নিয়ে আসার খরচা, এবার গাড়ি করে যদি দিতে হয়, এবার তার পেট্রোল ভরতে লাগবে সেই বাবার। এবং স্কুলে এটা বাচ্চার খরচ গেল। এবার তার ফ্যামিলির পার্সোনাল খরচা, এই খাওয়া দাওয়া, ধরুন মাছ মাংস তো ভুলে যান, সবজি কিনতে যে খাওয়ার যে টাকা লাগে, সেটার কোনো আইডিয়া আছে এখন? এবার যার বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, তার চিকিৎসার জন্য যে খরচ হবে সেটা কে বহন করবে? মেডিক্লেম তো রয়েছে, ভালো কথা, যখন অ্যাডমিশন হবে, ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, সেই ক্ষেত্রে কাজে লাগবে। আর অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে ডাক্তারকে দেখাতে হয়, ঠিক আছে? তো ফার্স্ট যে ডাক্তার ভিজিট নেয়, আরও যে খরচা পড়ে, সেগুলোর টাকা কোথা থেকে পাবে সিভিক ভাইরা? এবার আরেকটি কথা বলছি, যাদের বিয়ে হয়ে গেছে তারা তো ভালো, তাদের তো ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। আর যাদের বিয়ে হয়নি, এবার চিন্তা করুন তো, 10,000 টাকায় কার বাবা মা তার মেয়েকে তুলে দেবে? এটা একটি চিন্তার বিষয় না? তাই সরকারের কাছে আমি অনুরোধ করছি যে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারের জীবনটা বাঁচিয়ে দিন। অতি সত্বর আমাদের সিভিক ভাইদের 18,000 টাকা ন্যূনতম বেতন করা হোক, এই দাবি রাখছি। আমি জানি না আমার ভিডিওটি কতদূর পৌঁছবে আর কাদের ভালো লাগবে, কাদের খারাপ লাগবে। আমি ভিডিওটি বানিয়েছি 1,30,000 সিভিক ভাইদের উদ্দেশ্যে। তা ভাইরা, তোমাদের বলছি, তোমরা ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার প্রচুর পরিমাণে করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যেই সবসময় চিন্তা করে ভিডিও তৈরি করি, যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো আর যাই হোক, সময় নষ্ট না করে আমি এই ভিডিও এখানে শেষ করছি। অনেক কথা আমি তুলে ধরলাম তোমাদের জন্য। আশা করি তোমরা খুশি হবে আমার বক্তব্যগুলো শুনে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। নমস্কার।